হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ইন ইউটিউব চ্যানেল আবহাওয়া অভিযান। তো চলুন বন্ধুরা, আজকে আমি দেখাবো আপনাদের যে কিভাবে আপনারা হাঁস পালন করতে পারেন এবং খুব সহজেই আপনার বাড়ির আশেপাশে যদি খাল বিল বা জলাশয় থেকে থাকে সেখানে আপনি খুব সহজে এবং স্বল্প খরচে আপনি কিন্তু হাঁস পালন করতে পারেন এবং একটি নির্দিষ্ট সময় পর আপনি কিন্তু একটি ভালো অঙ্কের টাকা আপনি কিন্তু ইনকাম করতে পারেন। দেখুন, হাঁস মূলত আমরা ডিমের জন্য পালন করে থাকি, অনেকাংশে কিন্তু মাংসের জন্য পালন করা হয়ে থাকে। তো যে সমস্ত আর কি উন্নত জাতের হাঁস রয়েছে, যেমন ধরুন খাকি ক্যাম্বেল, এরা কিন্তু বছরে প্রায় 300টি পর্যন্ত ডিম দিয়ে থাকে। অতএব হাঁস পালন করলে কিন্তু আপনি খুব অল্প খরচায় এবং অল্প সময় দিয়ে আপনি কিন্তু একটা ভালো অঙ্কের টাকা ইনকাম করতে পারবেন এবং যাতে করে আপনার কিন্তু স্বাবলম্বী হতে এবং ব্যবসাটিকে বাড়াতে কিন্তু খুব একটা সময় লাগবে না। যাই হোক বন্ধুরা, চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। দেখুন, এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো এবং বলবো যে কিভাবে আপনারা হাঁস পালন করতে পারবেন, অর্থাৎ কি কি পদ্ধতি রয়েছে এবং উন্নত জাতের কি কি হাঁস রয়েছে, হাঁসের হাঁসের ঘর আপনারা কিভাবে তৈরি করতে পারবেন এবং হাঁসদের কি খাদ্য দিলে তারা খুব স্বাস্থ্যবান হবে এবং খুব তাড়াতাড়ি তারা বড় হয়ে উঠবে এবং হাঁসের কি কি রোগ ব্যাধি হয়। তো এই সমস্ত জিনিস আশা করি আমি যদি আপনাদের বলি এবং দেখাই, আপনারা খুব সহজেই বুঝতে পারবেন এবং আপনারা যদি ইচ্ছাকৃত হন তাহলে কিন্তু খুব সাবধান হয়ে এবং জেনে বুঝে এই ব্যবসাটি কিন্তু শুরু করতে পারবেন। তো চলুন তাহলে প্রথমেই বলে নেওয়া যাক হাঁস পালন পদ্ধতি। দেখুন, মেইনলি হাঁস পালন পদ্ধতির মধ্যে দুটি খুব প্রচলিত, তার মধ্যে একটি হচ্ছে উন্মুক্ত পদ্ধতি এবং দ্বিতীয়টি হচ্ছে অর্ধ আবদ্ধ পদ্ধতি। উন্মুক্ত পদ্ধতিতে হাঁস পালন সবচেয়ে সহজ। আমাদের দেশের গ্রামাঞ্চলে এই পদ্ধতিতে হাঁস পালন করা হয়ে থাকে। এই পদ্ধতিতে দিনের বেলা হাঁসগুলোকে ছেড়ে দেওয়া হয় এবং নিজেদের প্রয়োজনীয় খাদ্য সংগ্রহ করে তারা খায়। কিন্তু সন্ধ্যাবেলায় যখন হাঁসগুলো ঘরে ফিরবে তখন প্রতিদিন কিছু তৈরি সুষম খাবার দিতে হয় তাদের। সন্ধ্যাবেলায় কিছু খাবার সরবরাহ করার নিয়ম চালু রাখলে খাবার ও আরামদায়ক বাসস্থানের লোভে এরা ঘরে ফিরে আসে। রাতে বাড়িতে নির্দিষ্ট জায়গায় আবদ্ধ করে রাখা হয়। এই পদ্ধতিতে কিন্তু হাঁসকে অতিরিক্ত তেমন খাবার দেওয়া হয় না বললেই চলে। এই পদ্ধতিতে বাড়ন্ত পূর্ণবয়স্ক হাঁস পালন করা অত্যন্ত সুবিধাজনক। যেসব অঞ্চলে পতিত জলাশয় রয়েছে এবং খালবিল বেশি, সেখানে এই পদ্ধতিতে হাঁস পালন করা সবচেয়ে ভালো। একটা কথা বলে রাখি এখানে, দেখুন, যে সমস্ত ডিম পাড়া হাঁস রয়েছে তাদেরকে সকাল 9টা অবধি কিন্তু আবদ্ধ রাখতে হয়, কারণ হাঁস সকাল বেলায় বেশি আর কি ডিম পাড়তে পছন্দ করে, অর্থাৎ তারা ডিম পাড়তে সকাল বেলাটাকে পছন্দ করে। এবং দ্বিতীয় যে পদ্ধতিটি রয়েছে সেটি হলো অর্ধ আবদ্ধ পদ্ধতি। দেখুন, এই পদ্ধতিতে হাঁসগুলো রাতের বেলায় ঘরে আবদ্ধ থাকে এবং দিনের বেলায় ঘর সংলগ্ন একটি নির্দিষ্ট ফাঁকা জায়গার মধ্যে ছেড়ে দেওয়া হয়। এটি তারের জাল দিয়ে ঘেরা থাকে বা আপনি যে কোনো বাঁশ বা অন্য কিছু দিয়ে কিন্তু ঘিরে রাখতে পারেন। এই রেঞ্জ বা গণ্ডির ভিতরে সিমেন্ট দিয়ে বড় ধরনের জলের পাত্র তৈরি করা হয় বা সেখানে যদি খালবিল থেকে থাকে তো সেটাকেও কিন্তু আপনি ঘিরে দিতে পারেন। এখানে হাঁসগুলো সাঁতার কাটতে পারে এবং খাবার জল থেকে সংগ্রহ করে। প্রতিটি হাঁসকে দৈনিক 100 থেকে 150 গ্রাম খাদ্য তবুও দিতে হয়। ছোট হাঁসের বাচ্চা দিনে কমপক্ষে 1 ঘন্টা করে 2 বার জলে ছাড়তেই হয় মিনিমাম। হাঁসের প্রাকৃতিক খাদ্যের প্রতি লোভ বেশি থাকায় সবসময় তারা জলে থাকতে চায়। বাচ্চা হাঁসকে বেশি সময় জলে রাখা যাবে না, সেক্ষেত্রে ঠান্ডা লাগার সম্ভাবনা রয়েছে। এবং পূর্ণবয়স্ক যে সমস্ত হাঁসগুলি রয়েছে সেগুলিকে আপনারা 8-10 ঘন্টা বা 12 ঘন্টাও রাখতে পারেন, সে নিয়ে কোনো সমস্যা নেই। তো এই গেল হাঁস চাষের পদ্ধতি এবং তারপরে যেই ব্যাপারটি আসে সেটি হচ্ছে উন্নত জাতের হাঁস। দেখুন বন্ধুরা, হাঁসের জাত নির্বাচন করার ক্ষেত্রে যে জাতের হাঁস বেশি ডিম দেয় সেই জাতের হাঁস নির্বাচন করতে হয়, কারণ মেনলি আমরা যেহেতু ডিমের জন্য চাষ করে থাকি। এক্ষেত্রে আমি একটু আগে যেরকম বললাম খাকি ক্যাম্বেল, এছাড়াও রয়েছে ইন্ডিয়ান রানার, সিলেট মিটি, নাগেশ্বরী এবং আরো অনেক কয়েকটি প্রজাতি রয়েছে। এই সমস্ত জাতের আর কি হাঁস 5 মাস থেকে 2 বছর পর্যন্ত কিন্তু ডিম দেয়। তো বন্ধুরা, এরপরে আপনারা হাঁসের ঘর কিভাবে তৈরি করতে পারবেন। দেখুন, এটি নিয়ে খুব একটা বেশি বলার দরকার নেই। আপনারা পুকুর পাড়ে কিংবা তার আশেপাশে ঘরটি তৈরি করতে পারেন। ঘরের উচ্চতা 5-6 ফুট দিলেও চলে।
আহ, ঘর তৈরিতে আপনারা বাঁশ, বেত, টিন, খড় যা আপনাদের কাছে রয়েছে এবং যেটি সুবিধা হয় আপনারা সেগুলি দিয়েই তৈরি করতে পারেন। তবে ইট দিয়ে মজবুত করে ঘর তৈরি করতে পারলে আরো ভালো। ঘরটি খোলামেলা হতে হবে এবং সাপ ও ইঁদুর থেকে মুক্ত রাখা কিন্তু খুব প্রয়োজন, কারণ না হলে তারা খুব অ্যাটাক করে এই হাঁসদের উপর। এবং দেখা যায় শহরে বিভিন্ন আর কি চৌবাচ্চাও কিন্তু পালন করা হয়। এক্ষেত্রে প্রশস্ত ছাদ থাকলে অনেকটা সুবিধা হয়। যাই হোক, প্রজননের জন্য কিন্তু ৮টি হাঁসের সঙ্গে একটি পুরুষ হাঁস রাখা অত্যন্ত প্রয়োজন। এরপর সেগুলিকে নিয়মিত যত্ন নেওয়াও কিন্তু খুব প্রয়োজন। মানে ঘরের যে পরিবেশ সেটাকে কিন্তু যত্ন করে রাখা খুব প্রয়োজন। তারপরেই বন্ধুরা আমরা চলে এসেছি খাদ্য। দেখুন, খাবার শুকনো অবস্থায় খাওয়ালে অবশ্যই সঙ্গে জলের পাত্র রাখতে হবে। বাচ্চা হাঁস খাওয়ার মুখে কিন্তু ওদের পানি খুব প্রয়োজন হয়, অর্থাৎ জল। তাদেরকে কিন্তু খাবার সাথে সাথে জল না দিলে তারা কিন্তু গলায় আটকে যেতে পারে এবং তাতে করে তারা কিন্তু মারা অবধি যেতে পারে। তো যাই হোক, জলের ব্যবস্থা রাখা অত্যন্ত প্রয়োজন। দেখুন, নিজেদের তৈরিকৃত হাঁসের খাদ্য তালিকায় যেসব উপাদান থাকা আবশ্যক তা হলো ধান, চালের গুঁড়ো, চাউলের খুদ, গম ভাঙা, গমের ভুসি ইত্যাদি আপনারা কিন্তু খাওয়াতেই পারেন। এসব দ্রব্য ভালোভাবে মিশিয়ে হাঁসকে খেতে দিতে হয়। তাছাড়া শামুক, ঝিনুক ভেঙে খাওয়ানো যায়। ছোট বাচ্চাকে শামুক, ঝিনুক খুবই অল্প পরিমাণে খাওয়ানো উচিত। উন্নত জাতের হাঁসের খাদ্যের চাহিদাও কিন্তু কম আবার। এরা সাধারণত ১০০ থেকে ১৫০ গ্রাম খাদ্য প্রতিদিন খেয়ে থাকে। আর হাঁসের দিনের খাবার ৩ ভাগে ভাগ করা যায়, যেমন সকালে, দুপুরে এবং বিকালবেলা। যাই হোক, গৃহপালিত হাঁসকে নির্দিষ্ট সংকেতে ডাক দিলে তারা কিন্তু খেতে চলে আসে। আবার প্রত্যেকদিন নির্দিষ্ট সময় খাবার দিলে ঠিক ওই সময় তারা কিন্তু খাবার খেতে চলে আসে। তাই বন্ধুরা, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপনারা প্রতিদিন রেগুলার সময়ে খাবার দেওয়ার চেষ্টা করবেন, এবং তাতে করে কি হয়, হাঁসগুলো কিন্তু যেখানে থাকুক না কেন তারা খুব সজাগ থাকে এবং ওই নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু খাঁচার আশেপাশে বা আপনি যেখানে খাবার দেন সেখানে কিন্তু চলে আসে। আর হাঁসের বাচ্চা পরিপূর্ণ হয়ে গেলে সেক্ষেত্রে মাছের পোনা ছাড়তে হলে একটু সাবধানতা অবলম্বন করা উচিত। ছোট মাছের পোনা হাঁস ধরে কিন্তু খেয়ে ফেলে। এক্ষেত্রে ১৫ দিনের মতো পূর্ণবয়স্ক হাঁসকে বদ্ধ অবস্থায় পালন করা যেতে পারে। এবং সবশেষে যদি আমি বলি হাঁসের রোগ ব্যাধি। দেখুন বন্ধুরা, মুরগির তুলনায় হাঁসের রোগ বালাই কিন্তু খুবই কম। হাঁসের প্রধান রোগ হলো ডাক প্লেগ, ডাক কলেরা, প্যারালাইসিস ইত্যাদি। এছাড়াও অন্যান্য রোগে হাঁস আক্রান্ত হতে পারে, কিন্তু সেটা খুবই কম। হাঁসের ভ্যাকসিন নিকটস্থ সরকারি প্রাণী সম্পদ হাসপাতাল থেকে সংগ্রহ করতে পারেন। এছাড়াও আপনি যেখান থেকে হাঁস নেবেন তারা কিন্তু যথেষ্ট সময় হেল্প করে এবং তাদের জানা থাকে যে কোন সময় কি হতে পারে এবং তার জন্য কি ওষুধ রয়েছে। এছাড়াও আপনারা আশেপাশের ডাক্তারকে, যারা পশুর ডাক্তার, তো তাদেরকে কিন্তু দেখাতে পারেন বা বলতে পারেন। যাই হোক, ঝাঁকের মধ্যে কোনো হাঁসের আচরণ অস্বাভাবিক পরিলক্ষিত হলে তাকে হাঁসের ঝাঁক থেকে আলাদা করে রাখতে হবে এবং পর্যবেক্ষণ রাখতে হবে। যদি হাঁসটির কোনো রোগ হয়ে থাকে অথবা আঘাতপ্রাপ্ত হয় সেক্ষেত্রে যথাযথ চিকিৎসার ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তাতে করে কি হবে, অন্যান্য সমস্ত হাঁসগুলি কিন্তু আক্রান্ত হবে না। যাই হোক বন্ধুরা, এই হচ্ছে হাঁসের সমস্ত পালন পদ্ধতি। আর শেষে একটি কথা বলি যে দেখুন, গ্রামীণ অর্থনীতিতে বিভিন্ন ফার্মিং করা এবং এই সমস্ত হাঁস পালন বলুন, মুরগি পালন বলুন, খরগোশ পালন বলুন, এটা কিন্তু অত্যন্ত লাভজনক। একদিকে যেমন বেকারত্ব কমে যায়, তেমনি কিন্তু আমরা সচ্ছল হতে পারি এবং আমাদের যে জীবনযাপনের মান সেটা কিন্তু ধীরে ধীরে উন্নতি হতে থাকে। তো সেক্ষেত্রে মানুষ যাই বলুক না কেন, আপনি যদি আপনার অবস্থার উন্নতি করতে চান এবং স্বাবলম্বী হতে চান, সেক্ষেত্রে এই ছোট্ট ছোট্ট ব্যবসা বা ছোট্ট ছোট্ট জিনিসের প্রতি একটু একটু করে সময় দিলে আপনারা কিন্তু খুব সহজেই ইনকাম করতে পারেন এবং আপনাদের জীবনকে উন্নত করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে।